এই পৃথিবীতে মানুষ দুইটা ভাগে বিভক্ত। বলে অমুক মানুষটা তো খুব ভালো ছিল রে, আবার আরেকজন ব্যক্তি না লোকটা খুব খারাপ ছিল, মারা গেছে, খুব ভালো হয়েছে, খুশি হয়েছে। এরকম আছে না নাই? অর্থাৎ ভালো এবং মন্দ, এই দুনিয়ার ভালো এবং মন্দ, এই ভালো মন্দ পর্যবেক্ষণ করেই পর্যালোচনা করেই আল্লাহ তাআলা মানুষের হায়াতের পরে প্রথম যেই ঘাঁটি, মৃত্যু নামক যেই ঘাঁটি, কবরের ঘাঁটি, সেই ঘাঁটির মধ্যে এই দুনিয়ার ভালো এবং মন্দ এটার উপর পর্যালোচনা করেই তার কবরের ভালো এবং মন্দ হবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষ তার জিন্দেগিটাকে যদি আল্লাহ তাআলার রঙে, নবীজির রঙে, সুন্নতের রঙে যদি রাঙাইতে পারে, অর্থাৎ তার হায়াতে জিন্দেগিটাকে, তার জীবনটাকে যদি সে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী পরিচালনা করতে পারে, নবীজির সুন্নত মোতাবেক যদি তার জিন্দেগি পরিচালনা করতে পারে, তাহলে তার জীবনটা হয়ে যাবে সুন্দর এবং সাবলীল। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, অর্থাৎ মানুষের শেষ আমল সেটাই হচ্ছে নির্ভরযোগ্য। সারা জীবনভর মানুষ অন্যায় পাপাচারে লিপ্ত থাকে, গুনাহের কাজে লিপ্ত থাকে, জুলুম নির্যাতনের মধ্যে থাকে। এক সময় তার ভিতরে যদি আল্লাহ তাআলার হেদায়েত থেকে থাকে, তাহলে শেষ পর্যন্ত ওই বান্দাবান্দি আল্লাহ তাআলার দরবারে তওবা করে খাঁটি বান্দাবান্দি হিসাবে মৃত্যুবরণ করে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরমান, শেষ আমল যার ভালো, সব ভালো তার। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটাই আল্লাহর দরবারে নির্ভরযোগ্য। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কোন ব্যক্তি যদি, কোন গুনাহগার ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে গুনাহ করে, গুনাহ করার পরে যদি আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে খাঁটি দিলে তওবা করে, তওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের গুনাহগুলিকে নেকের মাধ্যমে পরিবর্তন করে তাকে ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সকলেই খেয়াল করে শুনবেন। মানুষের জিন্দেগি এক সময় নফসের প্রতারণায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে এক সময় গুনাহ করতে থাকে। গুনাহ করতে করতে তার জীবনটা পুরা জর্জরিত করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আবার এক সময় আল্লাহ তাআলার ওই বান্দাবান্দির দিলের ভিতরে তার রহমত এবং করুণা আল্লাহ তাআলা ঢেলে দেন, তার হেদায়েত আল্লাহ তাআলা ঢেলে দেন। হেদায়েত ঢেলে দেওয়ার পর এক সময় ওই বান্দা অনুশোচনা করে, অনুতপ্ত করে, গুনাহের কথা স্মরণ করে খাটিয়ে দিলে তওবা যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার বিনিময়ে তার পুরা গুনাহ খাতাকে নেকের মাধ্যমে পরিবর্তন করে তাকে জান্নাতি হিসাবে কবুল করে। বলুন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বয়স হয়ে যায়, আস্তে আস্তে তার যৌবন বয়সের যত রকমের দুষ্টামি, ফাজলামি, বন্ধুদের আড্ডায় পড়ে, নফসের প্রতারণায় পড়ে, বহু রকমের গুনাহের কাজ, ফাহিশা কাজ, আল্লাহ তাআলার নাফরমানি অনেক কাজ তারা করে ফেলে। কিন্তু যখন বয়স হয়, বাচ্চা কাচ্চার মা বাবা হয়, যখন বিবাহ শাদী করে, দেখবেন তার ভিতরে ভারবার্তিকতা চলে আসে। ঠিক কিনা বলেন? অন্যরকম পরিবেশ তার দিলের মধ্যে সিস্টেম চালু হয়ে যায়। তখন আর সে ক্যারাম বোর্ডের আড্ডায় যায় না, মদের আড্ডায় যায় না, নেশার আড্ডায় যায় না। আস্তে আস্তে তার দিলটা নরম হইতে থাকে। ঠিক কিনা? তখন সে আস্তে আস্তে, যখন যৌবন বয়সে সে দাড়ি শেভ করেছে, ক্লিন শেভ করেছে, দাড়ি শেভ করে ঘুরে বেড়াইছে, কিন্তু আস্তে আস্তে ওই মানুষটা তখন দাড়ি রাখতে শুরু করে। ঠিক কিনা বলেন? দাড়ি রাখতে শুরু করে, তারপর আস্তে আস্তে নামাজ পড়া শুরু করে। নামাজি লোক, পরহেজগার লোক যারা আছে তাদের সাথে ওঠা বসা করে, তাদের সুহবত গ্রহণ করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ,
তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং নেককার পরহেজগার লোক যারা রয়েছে তাদের সুহবত গ্রহণ করো। ঠিক কিনা বলেন? এজন্য আমরা ভালো মানুষের দ্বারস্থ হই কিনা? মা বাপ এক সময় বলে, মসজিদের যারা তাবলিগ জামাতের সাথী ভাই, যারা নামাজি পরহেজগার ইমাম ওলামায়ে কেরাম, তাদের কাছে গিয়ে বলে যে হুজুর বা চাচা কাকা, আমার ছেলেটাকে এইবার আপনারা যখন 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় যাবেন, যখন চরমোনাই যাবেন, আমার ছেলেটাকে সাথে করে নিয়ে যায়েন। বলেন কি বলেন না? বলে। তখন ওই ছেলেটাকে তাদের হাতে সোপর্দ করে দেয় যে আপনারা 3 দিন আল্লাহর ঘর মসজিদে মেহমান হিসাবে থাকবেন, আমার ছেলেটাকেও আপনাদের সাথী ভাই হিসাবে নিয়ে যান, কারণ আমার ছেলেটাও যেন দিনদার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়। এজন্য বাপ মার মনের ভিতরে অনেক প্রেরণা, অনেক আশা থাকে। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মা বাপ তার সন্তানকে ভালো হওয়ার জন্য চেষ্টা করে, মা বাপ ভালো হওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো হওয়ার জন্য নির্দেশ করেছেন কোরআনুল কারীমে, নিজে ভালো হও এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও ভালো বানানোর চেষ্টা করো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন বান্দারা, হে মুমিনগণ, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যারা নামাজি পরহেজগার মুত্তাকি, আজকে আমরা যারা এখানে ওয়াজ মাহফিলে আসছি, আমাদের সকলেরই তামান্না, সকলেরই প্রেরণা, সকলের আকাঙ্ক্ষা, সকলের তামান্না এই যে আমার পার্শ্ববর্তী ভাই বন্ধু দুস্থ বুজুর্গ যারা আছে তারাও যেন আজকের এই মাহফিলে আসে, এখানে এসে কোরআন হাদিসের আলোচনা শুনে নিজেদের গুনাহের কথা স্মরণ করে, নিজেদের মুরব্বিয়ানে কেরাম যারা কবরবাসী হয়েছে তাদের কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। এটা আমাদের সকলের মনের বাসনা। ঠিক কিনা বলেন? সকলের তামান্না এটাই। এই ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের এই সমস্ত আলোচনার মজলিস, এই সমস্ত জান্নাতের বাগান কেন তৈরি করা হয়? এজন্যই তৈরি করা হয় আমাদের মৃত অতীত যারা হয়ে গেছে তাদের জন্য, তাদের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করা, নিজেদের ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করা। এটাই তো উদ্দেশ্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? এটাই আমাদের উদ্দেশ্য। এজন্য ভাইয়েরা, এই সমস্ত জান্নাতের বাগান যেখানে হয় সেখানে আমাদের সকলেরই বসা উচিত। এজন্য আমার বন্ধু, আমার মুসলিম প্রিয় ভাই বোনেরা যারা আছেন সকলে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা এখানে বলেন, কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, যারা নাকি আমি আল্লাহর পথে চলতে চাই আমি তাদের ওই চলার পথকে সহজ করে দেই। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমরা সকলে আহ্বান দেই, বাড়ির বাহিরে যারা আছে তাদেরকে একটু উদ্বুদ্ধ করে দেই, আমরা একটু স্লোগান দেই, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিল সকালে বলি সফল হোক, সফল হোক। আজকের মাহফিল দারুল উলুম কওমি মাদ্রাসা কবুল হোক, কবুল হোক। আমার ভাইয়েরা, সম্মানিত মুসলিম প্রিয় ভাই বোনেরা, দিলের কান দিয়ে শুনবেন, আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন? খাওয়া দাওয়া, ফুর্তি ফার্তি, তারপরে বিল্ডিং এর মালিক হব, 5 তলা বিল্ডিং এর মালিক হব, গাড়ির মালিক হব, বাড়ির মালিক হব, এই জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টি করি নাই, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসান জাতিকে আমি সৃষ্টি করি নাই, ইল্লা, তবে সৃষ্টি করেছি এই জন্য, লিয়াবুদুন, তাদেরকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, অনলি তাদেরকে এই জন্য সৃষ্টি করা হয়েছে, তারা আমার ইবাদত বন্দেগী করবে, আমার কৃতজ্ঞতা আদায় করবে, আমার দাসত্বগিরি করবে, আমার গোলামি করবে। ঠিক কিনা বলেন? বলবেন নামাজ তো পড়ি, আবার ব্যাংকে লোন নিয়ে বাড়ি করছি, নামাজ তো পড়ি, আবার বিবিকে পর্দায় না রেখে বেপর্দায় বিবাহের অনুষ্ঠানে, সুন্নাতে খাতনা অনুষ্ঠানে, তারপরে
বিবাহ বার্ষিকীতে, তারপর অন্যান্য যত রকমের দুনিয়ার মানে অনইসলামিক যত কার্যকলাপ আছে, শরীয়ত বিরোধী যত কার্যকলাপ আছে, সেই সমস্ত কার্যকলাপে আবার আমার বিবিকে পর্দার সাথে না নিয়ে বেপর্দার সাথে নিয়ে যায়। এরকম আছে না নাই? অভাব নাই। হাজী সাহেব কিন্তু ছেলের বউ, নিজের বিবি, সন্তান, এরকম অনেক আছে। হজ করে আসছে, নিজের মুখে লম্বা দাড়ি, লম্বা জামা, লম্বা টুপি পরতেছে, মাগার তার বিবি পর্দায় রাখে না, তার নাতিন, তার ছেলের বউ, তার মেয়ে পর্দায় থাকে না। এরকম আছে না নাই? এটা কি ইসলাম পক্ষের, ইসলামের? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধারাবাহিকভাবে এভাবে চলে আসছে। আমার ভাইরা, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআন, তার জিন্দেগিটাকে কোরআনের মাধ্যমে সাজিয়েছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আম্মা জান, আমাদের নবীর জীবন পরিচালনা, আমাদের নবীজির জীবনী কি রকম ছিল? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন, অর্থাৎ পুরা কোরআনটাই হচ্ছে তোমাদের নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। পুরা জিন্দেগিটাই হচ্ছে কোরআনুল কারীম, কোরআনুল কারীমই হচ্ছে নবীজির পুরা জিন্দেগি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার জিন্দেগিটা সাজাইছেন, কোরআন অনুযায়ী জিন্দেগি সাজাইছেন। তারপর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তদ্রূপ ওভাবেই তার জিন্দেগি পরিচালনা করেছেন। হযরত ওমরে ফারুক, দ্বিতীয় খলিফা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওভাবেই তার জিন্দেগিটাকে পরিচালনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীজির উম্মত হিসেবে আমরা ওই সমস্ত খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের পথ এবং মত অনুসরণ করেই তো চলছি, নাকি অন্য কোনো পথ মত অনুসরণ করে চলতেছি? আমরা কার পথ মত অনুসরণ করি? নবীজির এবং খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের পথ এবং মত আমরা অনুসরণ করে চলতেছি, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা জিন্দেগিটাকে নবীজির রঙে রঙিন করেছিলেন। তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এই অর্ধেক পৃথিবীর শাসন তিনি করেছিলেন, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর অর্ধেক রাষ্ট্র, অর্ধ পৃথিবীর রাষ্ট্র পরিচালক কে ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাষ্ট্র পরিচালক ছিলেন? রাত্রি যখন গভীর হয়ে যেত, যখন রাত গভীর হয়ে যেত, তখন মানুষজন ঘুমিয়ে পড়ত। নীরব নিবৃত্তে সকলেই আরামের ঘুমটাকে তারা বেছে নিয়েছিল, সকলে আরামে ঘুম পারতেন। পশু পাখি, বাড়ির গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট সহ যত প্রাণী, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতগুলি গভীর রজনীতে ঘুমে বিভোর থাকে, ঠিক কিনা বলেন? অথচ খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর রাষ্ট্র পরিচালক যিনি ছিলেন, তিনি এশারের নামাজ আদায় করে অল্প সময় কিছু নিজের শরীরটাকে একটু আরামের জন্য অল্প সময় বিছানায় একটু পিঠ লাগিয়ে অল্প সময় বিশ্রাম করে গভীর রজনীতে তিনি না ঘুমিয়ে তার পুরা রাষ্ট্রগুলি তিনি ঘুরে ঘুরে তিনি পর্যবেক্ষণ করতেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর রাষ্ট্র পরিচালক ছিলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমি আমার পথকে, যারা নাকি আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পথ চলাকে আমি সহজ করে দেই। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম যারা আছেন, শুনেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। আজকের আমাদের রাষ্ট্রনায়ক যারা আছেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তাদের কথা, তাদের সিস্টেম দেখেন। আর খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন, যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্ধ পৃথিবী যারা পরিচালনা করেছেন, তাদের রাষ্ট্র পরিচালনা কেমন ছিল? হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে তার এলাকার, তার দেশের, রাষ্ট্রের জনগণ কিভাবে থাকে, সুখে না দুঃখে, এটা পর্যবেক্ষণ করার জন্য যখন তিনি বের হতেন, তখন বের হয়ে তিনি তার রাষ্ট্রের অলিগলি, গ্রাম্য যে পথগুলি আছে, একেবারে গ্রামে, একেবারে অজপরা গাঁও যেটা, সেখানেও ঘুরে ঘুরে তিনি দেখতেন। আল্লাহু আকবার। একদিন দেখতেছেন অনেক দূরে গ্রাম্য পরিবেশে একটা তাঁবু দেখা যায়। তাঁবু, গভীর রজনীতে সেই তাঁবুর ভিতরে সেখান থেকে কান্নার আওয়াজ আসতেছে, মহিলার কান্নার আওয়াজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তাঁবুর কাছে গেলেন। মিটি মিটি আলো জ্বলতেছে আর কান্নার আওয়াজ আসতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তাঁবুর কাছে গিয়ে তিনি পর্যবেক্ষণ করতেছেন, খেয়াল করতেছেন, মনোযোগ সহকারে তিনি সেটা পর্যবেক্ষণ করতেছেন। সেখান থেকে মহিলার আওয়াজ পাওয়া যায়, কান্নার আওয়াজ পাওয়া যায়। কাছে গিয়ে দেখে তাঁবুর বাহিরে একজন পুরুষ লোক বসা আছে। জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে আসছেন? বলে যে আমি এই রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছি, এজন্য পথিমধ্যে এখানে যাত্রা বিরতি করেছি, তার কাছে সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য আমরা এসেছি। বলে যে আপনার এই তাঁবুর ভিতরে মহিলার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, এটা কিসের আওয়াজ, কেন কান্না করতেছে? তখন ওই লোকটা বলতেছে, তাঁবুর ভিতরে যে মহিলাটা কান্না করতেছে, এই মহিলাটা হচ্ছে আমার বিবি, অর্থাৎ আমার বিবি প্রসব বেদনায় কান্না করতেছে, এজন্য আমি বাহিরে বসে অপেক্ষা করতেছি। বলে যে ভিতরে আর কোনো লোক আছে কিনা, মহিলা ধাত্রী, যারা সহযোগী, যারা বাচ্চা হওয়ার সময় প্রসব বেদনা যখন হয়, আমাদের মা, চাচি, খালা, যারা আমাদের মা বোনদের যখন বাচ্চা হয় তখন তারা ধাত্রী হিসাবে তাদের পাশে সহযোগিতা করে। বলে যে এরকম কোনো ধাত্রী, কোনো মহিলা আছে কিনা? বলে যে না, কেউ নাই, আমার বিবি ওই তাঁবুর ভিতরে আর আমি বাহিরে, এই দুইজন ছাড়া এখানে কেউ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিক আছে, আমি আপনাদেরকে একটু সহযোগিতা করি। বলি আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আপনাদেরকে একটু সহযোগিতা করব। রাষ্ট্রনায়ক, খলিফা, তিনি নিজের পরিচয় না দিয়ে তিনি কি বলতেছেন, যে আমি আপনাদেরকে একটু হেল্প করব, সহযোগিতা করব। আল্লাহু আকবার বলি। আমাদের সাধারণ ব্যক্তিও যারা, বিশেষ করে দুঃখিত, কেউ মনে কষ্ট নেবেন না, আমাদের পার্শ্ববর্তী কোনো ভাড়াটিয়া ভাই বোনেরা যদি এরকম বিপদগ্রস্ত হয়, কোনো বাড়ির মালিক খুব কমই আছে এরকম যে তার পাশে গিয়ে এরকম সহযোগিতা করবে। বাড়ির মালিক যারা আছেন রাগ করবেন না, ভাড়াটিয়া যারা আছেন তারা আবার বেশি খুশি হবেন না। সকলেরই দোষ কম আর বেশি আছে না নাই? সকলেরই কম আর বেশি দোষ আছে। তো যাই হোক, তো এরকম লোক খুব কম পাওয়া যাবে, যে আমাদের এরকম প্রতিবেশী খুব কম পাওয়া যাবে যে তার বিপদে গিয়ে এরকম গভীর রজনীতে নিজের বাড়ির থেকে ঘুম থেকে উঠে এরকম আমাদের রাষ্ট্রনায়ক যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই রকম সিস্টেমে, ওই রুটিন মাফিক এরকম রাষ্ট্র পরিচালনা করা, তথা আমাদের মেম্বার, চেয়ারম্যান, কমিশনার যারা এরকম ভাবে রাষ্ট্র পরিচালনা করা বা মানুষের, জনগণের খেদমত এভাবে করার মন মানসিকতা মানুষের খুব কম। যার কারণে আমাদের পৃথিবীতে, আমাদের দেশে যেই ব্যক্তি, আল্লাহু আকবার, যেই ব্যক্তি গরিব, সে দিন দিন অধিকাংশই গরিব হইতেছে, আর ধনী খালি ধনী হইতেছে। এরকম আছে না নাই? হ্যাঁ, এর বিপরীত হয়। অনেক দরিদ্র মানুষ আল্লাহ তাআলা তাদেরকে সচ্ছলতা দান করতেছেন, আবার অনেক ধনী মানুষও অনেক দরিদ্র হয়ে যাইতেছে। এটা আল্লাহ তাআলার লীলা খেলা, আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালো জানেন। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মন খুলে কিছু কথা বলতেছি, খুব ভালো করে শুনবেন, মনে দিলের কান দিয়ে শুনবেন। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, ভাই আপনি একটু অপেক্ষা করেন, আপনাকে আমি সহযোগিতা করব, হেল্প করব, আমি আমার বাড়ি যাইতেছি। খলিফাতুল মুসলিমিন খলিফা হওয়া সত্ত্বেও বাড়িতে গেলেন। ঘরে গিয়ে বিবিকে ডাক দিলেন, হ্যাঁ বিবি, ঘুম থেকে উঠো। আর এরকম একজন মহিলা, একজন বোন, তার বাচ্চা হবে, প্রসব হবে, তার যা যা দরকার, সুতা, ব্লেড ইত্যাদি যা যা দরকার বাচ্চা প্রসবের সময়, এই সমস্ত বিষয়ে কিছু নেকড়া, কিছু যাবতীয় বস্তু তুমি সংগ্রহ করো,
এগুলো একখানে করো। এক জায়গায় করার পর কিছু খাবার, কিছু আটা, কিছু খাদ্যদ্রব্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পুটলি বানাইলেন, গাট্টি বানাইলেন। সেটা নিজের মাথায় উঠিয়ে নিজের বিবিকে নিয়ে সেই অদূরে সেই তাঁবুর মধ্যে গভীর রজনীতে সহযোগিতা করার জন্য স্বামী স্ত্রী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তার স্ত্রী বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেখানে তার বিবিকে ওই তাঁবুর ভিতরে পাঠাইলেন। যাবতীয় ধাত্রীমূলক যত কাজ আছে, ধাত্রী সেবামূলক যত কাজ আছে তিনি করতেছেন। আর এদিক দিয়ে খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক, অর্ধ পৃথিবীর শাসক যিনি ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাহিরে আগুন ধরাইতেছেন, ফুক দিয়ে আগুন ধরিয়ে খাবার তৈরি করতেছেন। বলি আল্লাহু আকবার। কিছুক্ষণ পর ভিতর থেকে আওয়াজ এসেছে, ছোট্ট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ। বোঝা যাইতেছে বাচ্চা প্রসব হয়েছে, দুনিয়ার বুকে আসছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরম মেজাজের ছিলেন, কিন্তু যখন রাত্রি বেলায় মানুষকে পর্যবেক্ষণ করতেন, মানুষের দিকে এরকম মানুষের খোঁজখবর নিতেন, তখন তার দিলটা অত্যন্ত নরম থাকতো, অত্যন্ত নরম থাকতো। ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন এবার ওই চুলার মধ্যে আগুন ধরাইতেছেন, আগুন ধরিয়ে খাবার তৈরি করতেছেন। ঘরের ভিতর থেকে বাচ্চার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। খলিফাতুল মুসলিমিনের স্ত্রী তিনি বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুর সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে, তাকে সুসংবাদ দিন। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন এবার তার বন্ধুকে সুসংবাদ দিলেন, ঠিক আছে এই খাবারগুলি ভিতরে নিয়ে যান। এই খাবারগুলি ভিতরে দেওয়ার পর খলিফাতুল মুসলিমিনের বিবি ওই মহিলাকে খাবার খাওয়াইলেন, ওই ভাইটাকে খাবার খাওয়াইলেন, তারপর ওখান থেকে বিদায় নিলেন। বলি আল্লাহু আকবার। এ হচ্ছে খলিফা, রাষ্ট্রনায়ক। আর আমরা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ ব্যক্তি, যারা তাদের অনুকরণ করে আমরা চলি, অথচ আমাদের জিন্দেগি দেখেন। আমার এক মুসলমান ভাই, তিনি কোনো বিপদে পড়লে অনেক মানুষ এমন আছে আমাদের সমাজের মধ্যে হাত তালি দিয়ে খুশি হয়, বলে যে ওই যেটা কাতার মধ্যে পড়ছে, গর্তের মধ্যে পড়ছে, এটাকে আর একটু ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দেয়। এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অনেক আছে, অভাব নাই। এজন্য ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম মাথা আনার জন্য গিয়েছিলেন। নাউজুবিল্লাহ। এক সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা আনার জন্য বের হয়েছিল খোলা তরবারি নিয়ে। ঘটনা খুব সংক্ষেপে বলতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। আবু জাহেল, উতবা, সাইবা তারা এক সময় ইসলামের ভূত শত্রু ছিল, কঠিন শত্রু ছিল। তারা পরামর্শ করেছে, যারা নাকি নবীজির নাউজুবিল্লাহ কল্লা মুবারক আনতে পারবে, তাকে এরকম 100 ওট এবং মহামূল্যবান পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে। কেউ রাজি হয় না। শেষ পর্যন্ত বাহাদুর, বীর বাহাদুর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়েছে। ঘটনা খুব সংক্ষেপে বলতেছি। খোলা তরবারি নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হত্যা করার জন্য বের হয়েছে। নাউজুবিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথি মধ্যে সাহাবী নাঈম, তার বন্ধু, ওমরের বন্ধু, তার সাথে দেখা হয়ে গেছে। জিজ্ঞেস করতেছে, ওমর আজকে তুমি কোথায় চলতেছো খোলা তরবারি নিয়ে? তোমার ভাব তো ভালো না। ওমর বলে যে এরকম আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তার ফায়সালা করার জন্য যাইতেছি, তাকে হত্যা করার জন্য যাইতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তখন তার বন্ধু নাঈম বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তো তোমার এরকম উদ্দেশ্য নিয়ে এভাবে ছুটেছ, অথচ তুমি তোমার নিজের ঘর আগে সামলাও। অর্থাৎ তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি তারা তো মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। কাজেই তুমি পরের বিচার করার আগে নিজের বিচারটা করো, নিজের ঘর আগে সামলাও। যায় দেখতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের ঘরের কাছাকাছি যাওয়ার সাথে সাথে শুনতে পাইতেছেন সূরাতুত তাহা, কোরআনুল কারীমের এই সূরাটা তারা তেলাওয়াত করতেছে, শিখতেছে। আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই সূরাটি তারা তেলাওয়াত করতেছে, শিখতেছে। এই তেলাওয়াত যখন শুনেছে
তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে একটু শুনেছে, দরজা ধাক্কা মেরে ঘরের ভিতর ঢুকে গেছে। তখন ঘরের ভিতর যারা ছিল আশঙ্কা ভয়ে পেয়ে গেছে। তার বোনকে বলতেছে, তোমরা কি তেলাওয়াত করতেছ? তোমরা নাকি মুসলমান হয়ে গেছো? জলদি করে বলো তোমরা মুসলমান ধর্মে থেকে ফিরে আসবে কিনা, নইলে আমি কিন্তু তোমাদেরকে হত্যা করে ফেলবো। তার বোন ফাতেমা বলতেছে, হে ভাই ওমর, খাত্তাবের পুত্র ওমর, তুমি যেরকম খাত্তাবের পুত্র ওমর বীর বাহাদুর, ঠিক তদ্রূপ আমিও তার কন্যা ফাতেমা। কাজেই তোমার যেরকম দাপট সাহস, তোমার যেরকম বীর বাহাদুরিত্ব আছে, ঠিক তদ্রূপ আমারও ওরকম আছে। কাজেই যেই ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি, শান্তির ধর্ম গ্রহণ করেছি, যেটা শান্তির ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই শান্তির ধর্ম যেটা আমি গ্রহণ করেছি, এটা থেকে বিরত হওয়া, এটার থেকে ফিরে আসা কোনোভাবেই সম্ভব না। বলি আল্লাহু আকবার। যদিও আমার জীবনটা তুমি কেড়ে নাও, আমাকে যদি হত্যাও করে ফেলো, তবু আমি এই ধর্ম থেকে পিছিয়ে যাব না, পিছপা হব না। আল্লাহু আকবার। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতেমাকে মারধর করেছে, রক্তাক্ত করে ফেলেছে। তার বোন জামাই ভগ্নিপতিকেও রক্তাক্ত করে ফেলেছে। কিন্তু রক্তাক্ত করলে কি হবে? এই ঘটনার আগেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মোনাজাত করেছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহ আবু জাহেল কিংবা ওমর ইবনে খাত্তাব এই দুইজনের একজনকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। দোয়া করার পর এই দুইজনের একজন আজকে মুসলমান হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। দুইজনের মধ্যে একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব, আরেকটা হচ্ছে আবু জাহেল। এই দুইজনের জন্য দোয়া করা হয়েছিল। ঘটনাক্রমে দেখেন কে মুসলমান হয়ে যায়। যখন নাকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ভগ্নিপতিকে মারধর করেছে, রক্তাক্ত করে ফেলেছে, বোন যখন বলেছে জীবন চলে যেতে পারে, তবু আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। বলি আল্লাহু আকবার। এই কথা যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছে, তখন শোনার পরে তার দিলের ভিতরে একটা আচমকা ধাক্কা লেগে গেছে। আল্লাহু আকবার। হেদায়েতের একটা ধাক্কা লেগে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আহারে, এটা কি এমন ধর্ম যে ধর্মের জন্য জীবন দিয়ে দিবে, তবু সেই ধর্ম থেকে বিরত হবে না। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিলের ভিতরে হেদায়েতের হাওয়া বইতেছে। সুবহানাল্লাহ। বোন যখন এই কথা বলেছে, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গরম ওমর আস্তে আস্তে নরম হইতে লাগতেছে। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বোন, কি এমন ধর্ম, কি এমন পুস্তিকা, কি এমন কিতাব, কি তেলাওয়াত করতেছিলে, সেটাকে আমাকে একটু দেখাবে, আমাকে একটু পড়া শোনাবে। তখন বোন বলতেছে, এটা এমন একটা কিতাব, এই কিতাবটা ইন্নাহু লাকুরআনুন কারীম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যারাই আছি সকলেই জানি এই কোরআনুল কারীম কিন্তু অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে লিখে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত এই কোরআন স্পর্শ করা যাবে না। আল্লাহু আকবার। এটা সবাই জানে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই জানে কোরআনুল কারীম অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। এটা আপনারা জানেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, তখন বলতেছেন, তুমি এই কোরআন, এই পুস্তিকা, এই লেখাটা, এই আয়াত, এটা যদি তুমি দেখতে চাও, শুনতে চাও, স্পর্শ করতে চাও, তাহলে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি করতে হবে আমাকে? বলে যে তোমাকে গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন, পবিত্র হইলেন। তারপরে সূরা তোহা এই আয়াতগুলি তেলাওয়াত করে তাকে দেখাইলেন এবং শোনাইলেন। ঘটনাক্রমে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে ইসলামের জন্য তৈরি হয়ে গেলেন, যেমনি ভাবে খরখরা জমিন, উঁচু এরকম চাক্কা ঢিলাওয়ালা জমিন যখন পানি দিয়ে ফসল তৈরি করার জন্য তৈরি করা হয়, ওই জমিনটা যেরকম ফসলের জন্য তৈরি হয়ে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য, মুসলমান হওয়ার জন্য এরকম কবুল হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, খোলা তরবারি নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সরাসরি দারুল আরকামের দিকে চলতেছেন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনি কথাবার্তা, আলোচনা, মুযাকারা করেন, নসিহত পেশ করেন, উপদেশ দেন, ওয়াজ নসিহত করেন। সেই দারুল আরকামের দিকে রওনা দিয়েছে, মক্কা নগরীর কাছে, কাবা শরীফের কাছে। ঘটনা খুব সংক্ষেপে বলতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে ছুটেছে।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করতেছেন সেদিকে রওনা দিয়েছে। সেখানে যাওয়ার আগে আগে ওই দারুল আরকাম থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা এবং সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা দেখতেছেন খাত্তাবের পুত্র বীর বাহাদুর খোলা তরবারি নিয়ে নবীজির দিকে রওনা করতেছে। সকল সাহাবীরা আলোচনা করতেছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এমনি এমনি খোলা তরবারি নিয়ে আসে না, বীর বাহাদুর বীর বিক্রম, নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা আছে। কাজেই ঠিক আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন হুজুর আপনি পলায়ন করেন বা এখান থেকে সরে যান। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আগে আসতে দাও, খাত্তাবের পুত্র ওমরকে আসতে দাও আগে। আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ তাআলা হয়তোবা জানিয়ে দিয়েছেন কালকের দোয়ার যেই দুইজনের জন্য দোয়া করেছিলেন একজনের জন্য তো অবশ্যই কবুল হয়েছে। নবীজি মনে মনে ভাবতেছেন যে খাত্তাবের পুত্র ওমরই মনে হয় ইসলামের জন্য কবুল হয়ে যাবে বলে। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছাকাছি চলে আসতেছে সাহাবায়ে কেরাম আলোচনা পর্যালোচনা করতেছে। ওমরের উদ্দেশ্য যদি ভালো থাকে তাহলে তার জীবনটা ভালো হবে, আর যদি উদ্দেশ্য খারাপ থাকে তাহলে আমরাও কিন্তু কম নয়, তাকে আমরা দেখে নিব। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। তো যাই হোক, ঘটনা খুব লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি। কাছাকাছি যখন আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং থেকে উঠে দাঁড়িয়ে গেছে এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি যখন আসছে তখন পিঠে হাত বুলিয়ে বলতেছে ওমর ভালো আছো, কি জন্য এসেছো? আল্লাহু আকবার বলি। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন ওমরের পিঠের মধ্যে হাত বুলিয়ে বলতেছেন কেমন আছো, কি খবর, কি অবস্থা? এই কথা বলার সাথে সাথে মনে হয় ওমরের জিন্দেগিটা পুরা একেবারে ইসলাম ধর্মের জন্য পুরাটাই কবুল হয়ে গেছে বলি আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে আসছেন, নবীজির শরীর মোবারক থেকে তার যে চাদর মোবারকটা ছিল সেই চাদর মোবারকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের জন্য জমিনের মধ্যে বিছিয়ে দিলেন বলি আল্লাহু আকবার। কেমন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে এসেছে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদরটা বিছিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, তখন তিনি তার তরবারিটা নবীজির কদম মোবারকের সামনে রেখে দিয়েছেন আর বলতেছেন ওগো নবীজি, আমি এরকম ঘটনা আমাদের এরকম আবু জাহেল উতবা সাইবা দারুন নদওয়া যেখানে পরামর্শ সভা হয় সেখান থেকেই পরামর্শ হয়েছিল, পরামর্শ অনুযায়ী আপনাকে হত্যা করার জন্য আমি বের হয়েছিলাম নাউজুবিল্লাহ। ঘটনাক্রমে আমি আমার বোনের বিস্তারিত ঘটনা বলে বলতেছে হুজুর আমি ইসলামের জন্য পুরা তৈরি হয়ে গেছি। আমির হামজা বলতেছেন ওমরের শরীর থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে, কেবল গোসল করে আসছে আর গোসল করে আসার কারণে টপ টপ পানি পড়তেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মনে হয় দেখা যাইতেছে ওমরের শরীর থেকে গুনাহগুলি ঝরে যাইতেছে। সুবহানাল্লাহ। এভাবে করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের সামনে তরবারিটা রেখে দিয়ে বলতেছেন হুজুর আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি কঠিন অন্যায় করেছি। আজকে আপনার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমি আমার জীবনটাকে উৎসর্গ করতে চাই বলি আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হাত মোবারকটা দেন, আজকে আমাকে আপনার জবান দ্বারা কালেমায়ে তাওহীদ পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। ইসলামের শক্তি, ইসলামের পাওয়ার, ইসলাম প্রচার আজকে থেকে প্রকাশ্যভাবে ইসলামের মিশন এবং কাজ টার্গেট প্রকাশ্যভাবে আজকে থেকে চালু হয়ে গেল বলি আল্লাহু আকবার। এভাবে করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। এভাবে করে আমাদেরকেও তাদের পথ এবং মত অনুসরণ করার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, অতীত হয়ে গেছেন, তাদের প্রত্যেকটা আদর্শ নমুনা, প্রত্যেকটা সুন্নাত মুস্তাহাবগুলি আমাদের জীবনে আমলে বাস্তবায়িত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।